আগের কথা। কৃষ্ণপুর গ্রামে বসবাস করত এক বুড়িমা। বুড়িমার তিন কুলে কেউই ছিল না। বুড়িমার সাধের একটি গরু ছিল, সাথে মুরগিও পালন করত। গরুর দুধ আর মুরগির ডিম বিক্রি করে বুড়িমার সংসার চলতো। বুড়িমার বাড়ির পাশেই ছিল এক ঘন জঙ্গল। ঘন জঙ্গলে ছিল এক গুহা। ওই গুহায় বসবাস করত এক শিয়াল আর শিয়ালনী। একদিন শিয়ালের বউ বলে, এই যে শুনছো, ঘরে আজকে খাওয়ার মতো কিছু নেই, তুমি যাও না, কিছু একটা ব্যবস্থা করে আনো। আচ্ছা ঠিক আছে বউ, সন্ধ্যাটা হতে দাও, তারপরে আমি শিকারে বের হব। সন্ধ্যা হওয়ার সাথে সাথে শিয়াল বের হয়ে পড়ে খাবারের সন্ধানে। জঙ্গলে অনেক ঘোরাঘুরি করার পরও কোনো শিকার পেলাম না। গ্রামে গিয়ে দেখি কোনো শিকার পাই কিনা। ওইখানেই তো কিছু একটা দেখা যাচ্ছে, গিয়ে দেখি তো ওইখানে কি। আরে বাস, এটা কি? এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। এখানে তো অনেকগুলো মুরগি, আজকের মুরগিটা এখান থেকেই সাটিয়ে দিই। এই বলে পাজি শিয়াল বুড়ির ওইখান থেকে মুরগি নিয়ে পালিয়ে যায়। বুড়ির ওইখান থেকে মুরগি চুরি করে এনে শিয়াল আর শিয়ালের বউ মজা করে বসে বসে খেতে থাকে। সকাল হওয়ার সাথে সাথে বুড়ি তার মুরগিগুলোকে দেখতে আসে। আরে এ কি, আমার মুরগি তো দেখছি একটা কম, নিশ্চয় কেউ এসে রাতে আমার মুরগি চুরি করছে। না, আজকে রাত জেগে পাহারা দিতে হবে। রাত হওয়ার সাথে সাথে বুড়ি তার মুরগিগুলোকে পাহারা দিতে থাকে। কিন্তু ওই দিন আর শিয়াল আসে না মুরগি চুরি করার জন্য। পরের দিন শিয়াল মুরগি চুরি করতে আসলে মুরগিগুলো অনেক ডাকাডাকি করতে শুরু করে। মুরগিগুলোর ডাক শুনে বুড়ি বাহিরে যায়। বাহিরে গিয়ে দেখে শিয়াল তার মুরগি নিয়ে পালাচ্ছে। এই ধর ধর ধর, পাজি শিয়াল আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। এই বলে বুড়িমা পাজি শিয়ালের পিছন পিছন ছুটতে থাকে, কিন্তু পাজি শিয়ালকে ধরতে পারে না। পরের দিন সকালবেলা বুড়িমা ঘুম থেকে উঠে বলে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না, এই পাজি শিয়ালটাকে জব্দ করতে হবে। শিয়ালকে জব্দ করার জন্য বুড়িমা গ্রামের লোকের কাছে সাহায্য চাইতে যায়। বুড়িমা তার সমস্ত দুঃখের কথা গ্রামবাসীদেরকে বলে। তখন ওইখানে থাকা একজন গ্রামবাসী বলে, আচ্ছা বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা ওই পাজি শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিব। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। সেই দিন রাতে সবাই শিয়ালকে ধরার জন্য বাড়ির পিছনের ঝোপে লুকিয়ে থাকে। তারপর ওই রাতে শিয়াল যখনই মুরগি চুরি করতে আসে, গ্রামবাসীরা চারদিক থেকে শিয়ালকে ঘিরে ফেলে। তারপর সবাই মিলে ধরে শিয়ালকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে দেয়। শিয়াল যেই একটু ফাঁক পায় অমনি উঠে দৌড়াতে শুরু করে, কিন্তু গ্রামবাসীরাও শিয়ালের পিছন পিছন ছুটতে থাকে। পাজি শিয়ালকে আর ধরতে পারে না। এরপর থেকে শিয়াল যখনই মুরগি চুরি করতে আসে, উত্তম মধ্যম ধোলাইয়ের কথা মনে পড়লেই শিয়াল আবার জঙ্গলের দিকে ফিরে চলে যায়। তারপর থেকে বুড়ির সংসার খুবই সুখে শান্তিতে কাটে।